ফরিদপুরের সদরপুরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তেল পাচারের গোপন ভিডিও করায় প্রথমে ইউনিয়নের গাবতলা এলাকা এবং পরবর্তীতে সদরপুর থানা চত্বরেই ওসির সামনে হামলার শিকার হন তারা। এ নিয়ে পুরো জেলায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সহকর্মী নুরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত থানা চত্বরই যখন হয়ে ওঠে হামলার রণক্ষেত্র, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ফরিদপুরের সদরপুরে ঘটেছে এমনই এক নজিরবিহীন ঘটনা। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ৩ দফা হামলার শিকার হয়েছেন চ্যানেল এস-এর তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিনের আলমগীর হোসেন। ঘটনার শুরু শুক্রবার রাতে চর বিষ্ণুপুর ইউনিয়নের গাবতলায় তেলের ডিলার মোহাম্মদ আলী মোল্লা ও তার ছেলে সামি মোল্লার তেল পাচারের দৃশ্য ক্যামেরাবন্দি করতে যান এই দুই সংবাদকর্মী। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ডিলার ও তার ক্যাডার বাহিনী। প্রথম দফায় হামলার শিকার হন তারা। অন্ধকারের সেই হামলার বিচার চাইতে শনিবার সকালে থানায় যান ভুক্তভোগীরা, কিন্তু সেখানেও ওত পেতেছিল সন্ত্রাসীরা। খোদ থানা চত্বরের ভেতরেই পুলিশের সামনেই দ্বিতীয় দফায় সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। পরবর্তীতে নিরাপত্তার দাবিতে সাংবাদিকরা সড়কে অবস্থান নিলে রফিকুল ইসলাম মন্টু ও মোস্তাকি বাবুর নেতৃত্বে চলে তৃতীয় দফার হামলা। আইন শৃঙ্খলার রক্ষকদের সামনে এমন হামলায় জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। থানা চত্বরে সাংবাদিকদের নিরাপত্তা দিতে না পারার দায় কি তবে এড়াতে পারে পুলিশ? এমন প্রশ্নে সদরপুর থানার ওসি জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও কোনো প্রভাবশালী হামলাকারী গ্রেফতার না হওয়ায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন তারা। নাফিসা আফিয়া, দৈনিক খোলা কণ্ঠ।